এমন একটি গ্রাম যেখানে স্বপ্নগুলি জন্মের আগেই ক্ষুধায় মারা গিয়েছিল। আর জীবন, সে প্রতিদিন একজন সর্দারের জুতার নিচে পিষ্ট হতেন। গ্রামবাসীরা সারাদিন মাঠে কঠোর পরিশ্রম করে, কিন্তু সন্ধ্যায় তারা এক টুকরো রুটিও পায় না। শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সকলেই একই প্রার্থনা করত, হে ঈশ্বর, এই সর্দার যেন মারা যান। আর এই ধ্বংসের একটাই নাম ছিল, গাব্বার। এটা কোনো নাম ছিল না, বরং মানুষের জন্য একটি শাস্তি ছিল। তার নিয়ম ছিল খুবই সহজ, যার কাছে টাকা আছে তার কাছ থেকে টাকা কেড়ে নাও, আর যার কাছে কিছুই নেই তাকে ভয় দেখাও এবং দাসত্ব করো। কেউ তার বিরুদ্ধে আওয়াজ তোলেনি। যেই চেষ্টা করেছিল, পরের দিন হয় অদৃশ্য হয়ে যেত, নয়তো মাটির নিচে চাপা পড়ে যেত। দুই বন্ধু বীরু এবং জয় এই গ্রামে এসেছিল। দুজনেই একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত। একদিন গাব্বারের 3 জন লোক গ্রামে ডাকাতি করতে আসে। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে সে চিৎকার করে বলল, তাড়াতাড়ি টাকা, গয়না, যা কিছু অবশিষ্ট আছে সব নিয়ে এসো। যদি তুমি এটা না দাও, আমরা সবাইকে গুলি করে মারব। এই কথা শুনে গ্রামবাসীরা কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই একটা আওয়াজ এলো, চুপ, কেউ কিছু দেবে না। 3 জনই হাসতে লাগল। তারপর সে বলল, আরে শোনো, দেখো কে আমাদের থামাতে এসেছে। তুমি কি আমাদের থামাবে? তারপর জয় দূর থেকে গুলি চালা। গুলিটি সরাসরি কালিয়ার গায়ে লাগে। 3 জনই ভয়ে কেঁপে ওঠে। বীরু এগিয়ে এসে বন্দুক তাক করে হুমকি দেয়, পরবর্তী গুলিটি সরাসরি মাথার খুলি ভেদ করে যাবে। গাব্বারের লোকেরা ভয় পেয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। খবরটি গাব্বারের কাছে পৌঁছালে সে রাগে লাল হয়ে গেল। কতজন লোক ওই 3 জনের দিকে তাকিয়েছিল। 3 জন কাঁপতে কাঁপতে নেতা ছিলেন 2 জন পুরুষ। গব্বার ফেটে পড়ল। শুধু 2 জন, আর তোমরা 3 জন ভয়ে পালিয়ে গেছ? আর পাগলের মতো হাসতে লাগল। তারপর সে তাদের 3 জনকেই সেখানেই গুলি করে। 3 জনই একটা শব্দে মাটিতে পড়ে যায় এবং তারপর সে কথা বলে, যে ভয় পাবে তাকে মৃত মনে করো। তারপর একদিন গ্রামে মেলা বসে, সবাই মজা করছিল। তারপর গাব্বার তার লোকদের নিয়ে এসে গুলি চালাতে শুরু করে। সর্বত্র চিৎকার আর বিশৃঙ্খলা। যখন বীরু এবং জয় এটা জানতে পারল, তারা দুজনেই দৌড়ে এসে দেখল গাব্বার বাসন্তী নাচছে। বীরু চিৎকার করে বলে, বাসন্তী, এই কুকুরগুলোর সামনে এসো না। তারপর গাব্বার বলে, এসো এসো, আমি তোমাদের দুজনের জন্যই অপেক্ষা করছিলাম। জয় রেগে বলল, তুমি নিরীহ মানুষকে নির্যাতন করো। যদি তোমার সাহস থাকে তাহলে আমাদের সাথে যুদ্ধ করতে এসো। এই কথা শুনে গাব্বার হেসে ফেলে। তারপর বীরু গাব্বারকে জোরে ঘুষি মারে। গাব্বার সরাসরি বাতাসে লাফিয়ে পড়ে। মা! তার মুখ থেকে এই একটাই শব্দ বেরোয়। তারপর সে এক ধাক্কায় মাটিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। আর এর সাথে সাথে গাব্বারের ভয় চিরতরে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সামনে আরো মজার ভিডিও আসতেছে।